ভালো আছেন, আমিও ভালো আছি। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো আজ হলো শ্রাবণের দ্বিতীয় সোমবার। আজও আমি পুজো করছি। তো পুজো করব কোথায় বলো তো? যেখানে আগের সোমবারে করেছি সেখানেই কিন্তু পুজোটা করব। তো চলো ঘরে পুজোটা দিয়ে নিই। দিয়ে মোটামুটি সব কাজ কমপ্লিট, স্নান টান তো সবই হয়ে গেছে। এখন মহাদেবের জন্য একটা মালা গাঁথবো। ফুল যতটা হবে, যদি অনেকটা ফুল থাকে তাহলে ঘরের জন্যও গাঁথবো আর মন্দিরের বাবার জন্যও গাঁথবো। আর যদি বেশি ফুল না থাকে তাহলে শুধু ঘরের ঠাকুরকেই দেবো, কারণ ঘরের ঠাকুরই তো আগে বলো। তো আগে ঘরের ঠাকুর, তারপরে বাইরের ঠাকুর। তাই যদি ফুল হয় তাহলে দুই ঠাকুরের জন্য দুটো মালা গাঁথবো, আর যদি না হয় তাহলে শুধু ঘরের ঠাকুরের জন্য গাঁথবো। তো চলো মালাটা গাঁথি, তারপর ঘরে পুজো দেবো, দিয়ে রেডি হয়ে তারপর বেরোবো। তো চলো এখন মালাটা গেঁথে নিই, তারপর আসছে তোমাদের সাথে কথা বলতে। দেখতে থাকো আর সঙ্গে থাকো। ফুলগুলোকে বের করে দেখছি অনেক কটাই ফুল আছে, তো ঘরের জন্য হয়ে যাবে, মন্দিরের জন্য হয়ে যাবে। আর এই দেখো, মন্দিরের জন্য এত বড় একটা মালা গেঁথেছি, আর মা ঘরের জন্য দুটো মালা গেঁথে দিয়েছে। তারপরে একে একে ঘি দিয়ে দিলাম বাবার মাথায়, দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছিলাম। তারপর দিলাম মধু, মধু দিয়েও একই রকমভাবে মাখিয়ে দিলাম। তারপর দিলাম দই, দই দিয়েও সেম কাজ। তারপরে দিয়ে দিলাম দুধ, যেটা আমি পঞ্চামৃত হিসেবে বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে ওং নমঃ শিবায়, এই মন্ত্রটা আমি 3বার বললাম। তারপরে কিন্তু গঙ্গার জল দিলাম, কারণ গঙ্গার জলটা দিতেই হয়। বাবাকে যে এত কিছু মাখালাম সেটা পরিষ্কার করার জন্য গঙ্গার জলটা দিয়ে বাবাকে স্নান করাতে হয়। তারপরে দিয়ে দিলাম যে মালাটা আমি গেঁথে দিয়েছিলাম, সেটাই বাবাকে পরিয়ে দিলাম। গত সোমবারে কিন্তু আমি এই ধুত্রর ফলটা দিইনি, এই সোমবারে পেয়েছি, তাই বাবাকে এই ধুত্রর ফলটাও অর্পণ করে দিলাম। তো পুজো দেওয়া হয়ে গেছে, ঘরের পুজো কমপ্লিট। এবার রেডি হয়ে নিই, দিয়ে বেরিয়ে যাবো। আজকে একটু তাড়াতাড়ি যাবো, এর আগের সপ্তাহে যে ভিড় পড়েছে, মানে এত ভিড়ে সম্ভব না, এত রোদে এত ভিড়ে দাঁড়িয়ে থাকা। তাই তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, এখন বাজে 9টা। তো তাড়াতাড়ি করে যাবো, যদি একটু ফাঁকা হয় তাহলে সেই জন্য। ওখানকার সবাই বৌদিরাও সব রেডি। তো চলো রেডি হয়ে নিয়ে দিয়ে আসছে তোমাদের সাথে কথা বলতে। তো চলো টাটা বাই। এই যে আমি শাড়িটারি পরে রেডি হয়ে গেছি, এরপর নিচে নামছি। আর ওই যে মা প্রত্যেক দিনের মতো আজও কিন্তু আমাকে এগিয়ে দিতে রাস্তায় যাচ্ছিল। এবার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, আর বাবা ওই যে পেছনে গাড়ি বের করছিল, তাই নিজের একটু ভিডিও তুলে নিলাম। এই দেখো বন্ধুরা, মন্দিরে চলে এসেছি। আজকে কিন্তু এর আগের সোমবারের মতো অতটা কিন্তু ভিড় নেই, যেহেতু তাড়াতাড়ি এসেছি, ভিড়টা কিন্তু একটু কমই ছিল। আমি লাইনে দাঁড়িয়েছিলাম, লাইনে বেশ কাছাকাছি চলে এসেছি। এই দেখো, বাবার বেশ কাছাকাছি চলে এসেছি, অন্যরা পুজো দিচ্ছিল, আমি একটু ভিডিও নিচ্ছিলাম। পুজো দেওয়া হয়ে গেছে, এবার সবাই মিলে যাচ্ছি বাড়িতে। তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। বন্ধুরা, তো বাড়ি চলে এসেছি পুজো দিয়ে। তো এই বাড়িতে আছি এখন, খানিকক্ষণ পরে 3টে সাড়ে 3টের সময় বাবার স্কুল ছুটি হয়ে যাবে। তো যাওয়ার সময় বাবা নিয়ে যাবে। তো আজকে ওই বাড়ি চলে যাবো। তো একটু কিছু খাই, প্রসাদ খেয়েছি আজকে, আর ভাতটা কিছু খাবো না, আজকে ফল সাবু এসব খেয়েই থাকবো। তো চলো খাওয়া দাওয়া কিছু একটা করি, ফলটা কিছু খাই, তারপরে আবার আসছি। ওই বাড়িতে একটু পরে চলে যাবো, একটু রেস্ট নিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে আমাদের সাথে। দেখতে থাকো আর সঙ্গে থাকো। বন্ধুরা, এই বাড়ি চলে এসেছি। তো সারাটা দিন তো পুজো টুজো করলাম, কিন্তু জানো তো সব ভালোর মধ্যে না একটুখানি কোনো এক কোনায় একটু মন খারাপ হয়ে গেছে। কারণ পুজো দিতে গিয়ে না, কে যেন আমার ঘটিটা নিয়ে, মানে দুধের যে ঘটিটা, ওই ঘটিটা নিয়ে চলে গেছে। তো আমি বাবার কাছে তার নামে অভিশাপ করবো না বা কিছুই করবো না। তো মানে একটা জিনিস হারিয়ে গেছে, তো একটু তো মন খারাপ লাগছে। সেটা মানে খুব যে বেশি দাম তাও না, কেনা তো যাবে, কিন্তু নিজের একটা জিনিস তো হারিয়ে গেছে, সেটার জন্য একটু মন খারাপ করছে। তো আমি বাবার কাছে এটাই বলবো, তুমি সবাইকে ভালো রাখো, যে নিয়েছে তাকেও তুমি ভালো রাখো। কারণ হয়তো সে ভুল করে নিয়েছে বা ইচ্ছাকৃত নিয়েছে, তাতে আমার কোনো আফসোস নেই, কারণ জিনিস তো কেনাই যায়। তো সেই জন্য একটু মন খারাপ ছিল। তো বাট কিছু করার নেই। তো এবারই আসলাম, এসে সন্ধে টন্ধে দিয়েছি, এসেছি অনেকক্ষণ, মানে 3:30 পৌনে 4টের সময় এসেছি। এসে ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে সন্ধে দিলাম, তারপরে নিচে গেছিলাম, দিয়ে উপরে এসে সবাই বসলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটা ভিডিওতে। তো সামনের সোমবারে আবার একটা ব্লগ আসবে। তো দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো টাটা বাই, শুভরাত্রি।